কুমিল্লার ৫টি উপজেলায় নেই সরকারি খাদ্য গুদাম। ফলে সরকারি সংগ্রহ অভিযানে ধান দিতে পারছেন না প্রান্তিক কৃষক। পরিবহন ব্যয়ে বাড়ছে খরচ, কমছে লাভ। কৃষক বঞ্চিত হচ্ছেন সরকারি প্রণোদনা থেকে। তবে বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক। গেল বোরো মৌসুমে কুমিল্লা জেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ১১,০৪৪ টন। সংগ্রহ হয় ১১,৫৮৭ টন। জেলার সার্বিক চিত্রে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও সদর দক্ষিণ, লালমাই, মনোহরগঞ্জ, তিতাস ও মেঘনা উপজেলায় ধান সংগ্রহের অনেকটাই পিছিয়ে খাদ্য অধিদপ্তর। সংশ্লিষ্টরা বলছেন এই ৫ উপজেলায় কোনো সরকারি খাদ্য গুদাম নেই। ফলে ধান বিক্রি করতে গুদাম আছে এমন উপজেলায় যেতে বাধ্য হচ্ছেন কৃষকরা। এতে ব্যর্থ হচ্ছে স্থানীয় সংগ্রহ অভিযান। আমাদের এলাকার মধ্যে খাদ্য গুদাম না থাকার কারণে আমরা অনেক দূরে ধান নেওয়া লাগে। আমরা বাস করি সদর দক্ষিণে, আর খাদ্য গুদাম হলো সদরে। এই জন্য আমাদের যাতায়াত খরচ অনেক বৃদ্ধি পেয়ে যায়। সদর দক্ষিণ উপজেলায় যদি আমাদের এই খাদ্য গুদাম হয় তাহলে আমাদের দিতে অনেক সহজ হবে। সরকারি গুদাম না থাকায় কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হচ্ছে না বলে স্বীকার করলেন খাদ্য নিয়ন্ত্রক। আমাদের সদর দক্ষিণ উপজেলায় কোনো গুদাম নেই, খাদ্য গুদাম নেই। ওটা না থাকায় ওনারা পার্শ্ববর্তী দেন আদর্শ সদর অথবা লাকসাম, এই জন্য আমাদের প্রতি বছরে লক্ষ্যমাত্রা অর্জিত হয় না। কৃষি কর্মকর্তার দাবি, স্থানীয় পর্যায়ে গুদাম নির্মাণ করা হলে কৃষক মুক্তি পাবেন পরিবহন ব্যয় থেকে, যুক্ত হবেন সরকারি প্রণোদনায়। আমাদের বারোপাড়া ইউনিয়ন হলো লালমাই উপজেলার সবচেয়ে কাছের। তো ওইখান থেকে একটা কৃষক যখন তার ধানটা নিয়ে চকবাজারে যাইতে হয়, তার একটা ভালো ক্যারিং কস্ট মানে পরিবহনের খরচটা তার একটা বড় অ্যামাউন্ট আসা যায়। তো সরকারি যে মূল্যটা দেওয়া হয় এই মূল্যটা আসলে কৃষকের পোষায় না। তো এইটা একটা বড় ফ্যাক্ট বলে আমি মনে করি। ৫টি উপজেলায় খাদ্য গুদাম নির্মাণের জন্য একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক। মন্ত্রণালয়ে আমরা ইতোমধ্যে প্রস্তাব পাঠিয়েছি এবং আমরা সর্বশেষ যেটা জানি এটা ডিপিপি প্রস্তুত করে মিনিস্ট্রিতে প্রেরণ করা হয়েছে। আশা করছি এটা অতি দ্রুতই এই ৫টা উপজেলায় খাদ্য গুদামগুলো নির্মাণের পরিকল্পনা মন্ত্রণালয় থেকে গ্রহণ করবে। এদিকে জেলার শালদা, কোম্পানিগঞ্জ ও গুণপতিতে পুনর্নির্মাণ হচ্ছে ৩টি গুদাম। সেখানে সংরক্ষণ করা যাবে প্রায় ৭,০০০ টন খাদ্যশস্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।